এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, অবশেষে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল আটক করলো তাকে এসটিএফ টিম। পুরী থেকে দিলীপ মণ্ডলকে আটক করলো এসটিএফ টিম। আপনাদের মনে থাকবে গত 14ই মে তার পৈলানের কাছে বাড়িতে প্রাসাদোপম বাগান বাড়ি, সেখানে তল্লাশি চালাতেন পুলিশ আধিকারিকরা পৌঁছন। আর পুলিশ সেখানে আসছে এই খবর শুনেই একেবারে পগার পার হয়েছিলেন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের এই তৃণমূল বিধায়ক। সিসি ক্যামেরার ফুটেজ সামনে আসে, যেখানে দেখা যায় একেবারে বাড়ি লাগোয়া নর্দমা ধরে এইভাবেই পালিয়ে যাচ্ছেন তৃণমূল বিধায়ক। তারপর কিভাবে পুলিশ তার হদিশ পেল, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, গত 14 তারিখ পুলিশের তল্লাশি হয় দিলীপ মণ্ডল অর্থাৎ প্রাক্তন প্রতিমন্ত্রী পরিবহনের এবং তৃণমূলের বিধায়ক, এবারে জয়ী বিধায়ক দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুরে। তার বাড়িতে তুমি জানো গত 14 তারিখ পুলিশে একটা হানা হয়। কেন হানা? তার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, যেটা হচ্ছে তার বিরুদ্ধে যে মামলা, সেই মামলাটি হচ্ছে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে যে প্রকাশ্যে হচ্ছে বিজেপি কর্মীদেরকে একবারে প্রাণে মারার হুমকি দেয়, পুলিশকে ভয় দেখায়। এবং সেই বিষয়ে বলার পরে তার বিরুদ্ধে যে মামলা, সেই মামলা পরিপ্রেক্ষিতে যখন পুলিশ গিয়ে পৌঁছায়, পুলিশের সঙ্গে কার্যত লুকোচুরি শুরু হয়ে যায় এই বিধায়কের। যখন পুলিশ এলাকায় গিয়ে পৌঁছাচ্ছে, দেখা যাচ্ছে সিসি ক্যামেরা ফুটেজে পুলিশের সিসি ক্যামেরা পেয়েছে বাড়ির পিছন দিকে যে একটা কনস্ট্রাকশন হচ্ছিল এবং বিলাস বহুল একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই বাড়ির পিছন দিকে বড় লন, তার পাশে একটা কনস্ট্রাকশন সাইট, সেখান থেকে জানলা টপকে বিধায়ক পালাচ্ছেন। এবং সেই সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় সকাল 9টা নাগাদ বিধায়ক কে পালাতে, এবং তখন পালাতে গিয়ে তার পায়ে চোট লাগে, পাজামা ছিঁড়ে যায়, ড্রেনের ওপর থেকে, মাঠের ওপর থেকে, জলাজমির ওপর থেকে কোনো রকম বিধায়ক কিন্তু খালি পায় অন্যের থেকে পরবর্তীকালে একটা স্লিপার জোগাড় করে বিধায়ককে পালাতে দেখা যায়। সিসি ক্যামেরা ফুটেজে পুরোটা পুলিশ পায়, কিন্তু বিধায়কের খোঁজ গত 14 তারিখ থেকে শুরু হলেও তার কিন্তু কোনো রকমভাবে খোঁজ পাওয়া যায়নি। এর মাঝে তুমি জানো, বিধায়ক পুত্র আগ্নেয়াস্ত্র সমেত, গুলি সমেত তাকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ ডায়মন্ড হারবার থেকে। এবং তার পরবর্তীকালে বিধায়কের পুত্র যখন আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রেপ্তার হয়েছে দেখা যাচ্ছে, এবং সেটা হচ্ছে পুলিশ সূত্রে খবর যে বাড়িতে যখন রেড হয়েছিল বিধায়কের, সেই বাড়িতে রেডের সময় কিন্তু যে ইনপুট তারা পেয়েছিল, সেই ইনপুটের ভিত্তি করে তার ছেলেকেও কিন্তু তারা গ্রেপ্তার করে, তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র 4 রাউন্ড গুলি পায়। কিন্তু এরপরে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলার পর পুলিশের বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় ভাগ হয়ে খুঁজতে শুরু করে বিধায়ককে। সেই মতো একটা ইনপুট আসে বেঙ্গল এসটিএফ এর কাছে, এবং সেই মতো এসটিএফ এর টিম পুরীর যে ব্লু লিলি হোটেল, যেটা হচ্ছে একেবারে পুরী বিচের যে জায়গা, সেখান থেকে পিছন দিকে একটা ফাঁকা এলাকা রয়েছে, সেই জায়গাতে ব্লু লিলি হোটেল, সেই হোটেলে কিন্তু ওঠে দিলীপ মণ্ডল, তেমনটা জানা যায়। এবং এসটিএফ এর টিম সেখানে হানা দেয়। হানা দেওয়ার পর সেখান থেকেই এই দিলীপ মণ্ডলকে আটক করা হয়েছে, এবং তাকে বর্তমানে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতায়। এবং তার পরবর্তীকালে তার বিরুদ্ধে এই যে একটা মামলা তো রয়েছে, এর পাশাপাশি তুমি জানো যে 2021 সালে ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ কিন্তু দিলীপ মণ্ডলের বিরুদ্ধে জমা পড়েছে বলে পুলিশের দাবি। এবং সেই মতো পুলিশ জানাচ্ছে যে দিলীপ মণ্ডলকে আটক করা হয়েছে এবং আটক করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু কলকাতায়। একদমই পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। অবশেষে 13 দিন পুলিশের সঙ্গে লুকোচুরি খেলার পর আটক করা হয়েছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে। পুরী থেকে দিলীপ মণ্ডলকে আটক করেছে এসটিএফ টিম। পুরীর ব্লু লিলি হোটেল থেকে তাকে আটক করা হয়। সিসি ক্যামেরার ফুটেজও আপনাদের সামনে রেখেছি। পুলিশ আসছে এই খবর পেয়ে একেবারে জানলা দিয়ে পালিয়ে যান তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। যেভাবে বাড়ি লাগোয়া ড্রেন ধরে একেবারে হেঁটে হেঁটে তিনি বেরিয়ে যাচ্ছেন, সিসি ক্যামেরার ফুটেজ পরে প্রকাশ্যে আসে। এরপর তার ছেলে অর্ঘ্য মণ্ডল, তাকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু এতদিন তিনি অধরা ছিলেন। অবশেষে পুরীর একটি হোটেল থেকে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তাকে আটক করলো এসটিএফ টিম। কিন্তু এই দিলীপ মণ্ডল যে কারণে খবরের শিরোনামে এসেছিলেন, হুঁশিয়ারি হুমকি দিয়েছিলেন তিনি পুলিশকে, কি ঘটনা সেদিন ঘটেছিল দেখাবো আপনাদের। আমি যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই প্যান্ট পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। কত শক্তি আছে রে, কত রসদ আছে, কত ফান্ড আছে। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। ওদের আরেকজন নেতা অর্জুন সিং, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। ওদের তাপস রায়,
তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। আর এই হুমকি ভিডিও সামনে আসার পরে কিন্তু এই দিলীপ মণ্ডল বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছিল, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছিল। 14 তারিখ কৈলারে তার বাড়িতে গিয়ে পৌঁছায় পুলিশ। তার সেই বাগান বাড়ি যার পিছন দিয়ে পুলিশ আসার আগে একটি নির্মীয়মান বাড়ির সামনে দিয়ে নর্দমা দিয়ে পালিয়ে যায় এই দিলীপ মণ্ডল, এবং যে ছবি কিন্তু সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছিল। পালাতে গিয়ে দিলীপ মণ্ডলের চোট লাগে, পায়ে চোট লাগে, এমনকি পাজামা পর্যন্ত ছিঁড়ে যায়। দীর্ঘদিন ধরে দিলীপ মণ্ডল তিনি ছিলেন অধরা। অবশেষে পুলিশের জালে দিলীপ মণ্ডল পুরী থেকে তাকে আটক করলো পুলিশ। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এর আগে দিলীপ মণ্ডলের ছেলে তাকে বেআইনি অস্ত্র সমেত গ্রেপ্তার করা হয়েছিল, আর এবার জালে তার বাবা দিলীপ মণ্ডল। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছিল বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তার কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছিল না, আর এর মধ্যে বেআইনি বন্দুক এবং গুলি সমেত বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের ছেলেকেও গ্রেপ্তার করা হয়েছিল। আর এবার পুলিশের জালে তৃণমূল বিধায়ক, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, যার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে, যার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছিল। ঠিক কোন ভিডিওর পরিপ্রেক্ষিতে এই গোটা কাণ্ড, যার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় দিলীপ মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো, শোনাবো আপনাদের। আমি যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই প্যান্ট পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। কত শক্তি আছে রে, কত রসদ আছে, কত ফান্ড আছে। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। তোদের আরেকজন নেতা অর্জুন সিং, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। তোদের তাপস রায়, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, 14ই মে তল্লাশি যাওয়া পুলিশকে এড়িয়ে পালিয়ে গিয়েছিলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক। অবশেষে পুলিশ তাকে খুঁজে পেল পুরী থেকে। কিভাবে তাকে আটক করা হলো? দেখো, তোমায় যেটা জানাই যে দিলীপ মণ্ডল বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। সেই ভিডিও যেমন সামনে আছে তেমনই তার আলিশান প্রপার্টি যেটা বিষ্ণুপুরে, সেটাও কিন্তু পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে খোঁজ পেয়েছেন। সেখানে পুলিশ তল্লাশি অভিযানও চালিয়েছে, এবং পুলিশ যেদিন সেখানে তল্লাশি অভিযান চালায় সেদিন তার যে একটা সিসিটিভি ফুটেজেও দেখা যায় যে বাড়ির পেছন থেকে বেরিয়ে যাচ্ছেন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। তার পরবর্তী ক্ষেত্রে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এর কিছুদিনের মধ্যেই দিলীপ মণ্ডলের ছেলে তাকে বেঙ্গল এসটিএফ অ্যারেস্ট করে এবং আর্মস সমেত, অস্ত্র সমেত তাকে গ্রেফতার করা হয়। এবং তারপর থেকেই দিলীপ মণ্ডলের বিভিন্ন খোঁজ পুলিশ আধিকারিকরা চালাচ্ছিলেন যে কোথায় পালিয়ে গেলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক। এবং সেই খোঁজ পেতে পেতে মোবাইলের টাওয়ার লোকেশন এবং অন্যান্য সূত্রে পুলিশের কাছে খবর আসে যে এই তৃণমূল বিধায়ক তিনি পুরীতে গিয়ে রয়েছেন, এবং পুরীতে সমুদ্রের ধারে ব্লু লিলি রিসর্ট রয়েছে কাঠিয়া বাবার আশ্রমের কাছে। সেই ব্লু লিলি রিসর্টে এই দিলীপ মণ্ডল আত্মগোপন করে রয়েছেন, সেখানেই তিনি থাকছেন, এরকম একটা খবর পুলিশ আধিকারিকদের কাছে আসে। এবং তারপরেই বেঙ্গল এসটিএফ এর একটা টিম তারা উড়িষ্যার পুরীর উদ্দেশ্যে রওনা হয়। এবং আমাদের কাছে যে খবর রয়েছে যে পুরীর ব্লু লিলি রিসর্টে রয়েছেন দিলীপ মণ্ডল, সেই কনফার্মেশন প্রথমে পুলিশ সেখানে গিয়ে করে সেখানকার রেজিস্টার থেকে, এবং তারপর রুমের ভেতর থেকেই তাকে পাকড়াও করে নিয়ে আসা হয়। দিলীপ মণ্ডলের পজেশন থেকে কিছু বাজেয়াপ্ত হয়েছে কিনা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অফিসিয়ালি পুলিশ আধিকারিকরা তাকে অ্যারেস্ট বলছেন না, তারা বলছেন যে তাকে আটক করা হয়েছে, কিন্তু তাকে কলকাতায় এনে তাকে গ্রেফতার করা হবে, এমনটাই পুলিশের বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে বলা হচ্ছে। আমি আবার বলছি, পুরীর ব্লু লিলি রিসর্ট, এটা কাঠিয়া বাবার আশ্রমের কাছে, সেখান থেকে দিলীপ মণ্ডল বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, তাকে পাকড়াও করেছে বেঙ্গল এসটিএফ। তার ছেলেকে আগে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছিলেন আর্মস সহ। এবার দিলীপ মণ্ডলকেও উড়িষ্যার পুরী থেকে কিন্তু পুলিশ আধিকারিক, এসটিএফ এর যারা অফিসিয়াল, তারা আটক করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসছেন।
একেবারে ময়ূক, আমাদের প্রতিনিধি যেরকম জানালেন যে সমুদ্রের ধারে পুরীর এই ব্লু লিলি হোটেল, যেখানে দীর্ঘদিন ধরে আত্মগোপন করেছিলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, পুলিশের কাছে খবর আসে এবং অবশেষে তাকে সেই হোটেলে গিয়ে রেজিস্ট্রার চেক করে সেই হোটেল রুম থেকে পাকড়াও করা হয়েছে। বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয় এবং তারপরেও বিজেপির উদ্দেশ্যে হুমকি দিয়েছিলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, আর তারপরেই তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়। এরপর তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের খোঁজে পৈলানের বাড়িতে পৌঁছায় পুলিশ। তার ঠিক আগেই তিনি চম্পট দিয়েছিলেন। যদিও ফেসবুকে সক্রিয় ছিলেন, পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে পুরীর এই ব্লু লিলি হোটেল থেকে আটক করা হলো দিলীপ মণ্ডলকে। বিজেপির উদ্দেশ্যে হুমকি দিয়েছিলেন, সেই ঘটনা থেকেই কিন্তু দিলীপ মণ্ডল খবরের শিরোনামে আসেন। তারপর জামিন অযোগ্য ধারায় মামলা রুজু এবং তারপর তার খোঁজে পৈলানের এই বাগান বাড়িতে পৌঁছে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। একেবারে প্রাসাদোপম বাড়ি, লাগোয়া সুইমিং পুল, কি ছিল না তাতে। বিপুল সম্পত্তির হদিশ পেয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। যদিও এখানে পুলিশ আসছে এই খবর পেয়েই জানলা পেরিয়ে পগার পার হয়েছিলেন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। 14ই মের সেই ঘটনা, সিসি ফুটেজও সামনে আসে। তারপর থেকে এতদিন কিন্তু তিনি অধরাই ছিলেন। অবশেষে 13 দিন পর পুলিশের জালে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। এই 13 দিন পুলিশের খাতায় তিনি অধরা থাকলেও ফেসবুকে কিন্তু সক্রিয় ছিলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। ফেসবুক লাইভ করে তিনি সেখান থেকে আইসিকে নিশানা পর্যন্ত করেছিলেন। যদিও তাকে পাওয়া যায়নি, পুলিশ সূত্রে এমনটাই জানা যায়। অবশেষে 13 দিন পর পুরীর একটি হোটেল থেকে তাকে আটক করল এসটিএফ এর টিম। আর এরই মধ্যে বেআইনি বন্দুক এবং গুলি সমেত বিষ্ণুপুর তৃণমূল বিধায়কের ছেলে, তাকে পুলিশ গ্রেফতার করে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। পার্থপ্রতিম, 14ই মে থেকে আজ 27শে মে, মাঝখানের 13 দিন যে ঘটনাগুলো ঘটেছিল ছোট করে একবার জানতে চাইবো। দেখো, 14 তারিখ থেকে প্রথমে যখন পুলিশ তার বাড়িতে গিয়ে পৌঁছায়, দেখা যায় পুলিশ যখন এলাকায় এসে পৌঁছাচ্ছে, সে বিধায়ককে জানলা টপকে একবারে পালিয়ে যাচ্ছে। তারপরে চোর পুলিশের খেলা হয় এবং কদিন ধরে টানা, এবং এর পরবর্তীকালে নিউ মেরিন ড্রাইভ রোডে এসটিএফ এর টিম তারা যখন হানা দেয় এবং হানা দেওয়ার পরবর্তীকালে কিন্তু দিলীপ মণ্ডলকে আটক করা হয়েছে। এবং যেমনটা জানতে পারছি, কালকে রাত্রিবেলা থেকে আটক করা হয়েছে এবং আজকে কলকাতায় নিয়ে যাওয়া হবে। যেমনটা জানতে পারছিলাম, পুলিশ জানাচ্ছে যে পরবর্তী যে আইনি পদক্ষেপ তার বিরুদ্ধে রয়েছে সেগুলো গ্রহণ করা হবে। অবশেষে চোর পুলিশের যে খেলা শুরু হয়েছিল, বিধায়ক শুরু করেছিলেন তৃণমূলের জয়ী দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুরের বিধায়ক, তাকে কিন্তু পুরীর নিউ মেরিন ড্রাইভ রোডের ব্লু লিলি যে হোটেল, সেই হোটেল থেকে এসটিএফ এর টিমের জালে এবং তাকে কিন্তু আটক করেছে এসটিএফ এর গোয়েন্দারা এবং তাকে নিয়ে যাওয়া হবে কলকাতায় আর্মিতে। ধন্যবাদ পার্থ। বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পরও বিজেপির উদ্দেশ্যে হুমকি দিয়েছিলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, আর তারপরই জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের তার বিরুদ্ধে। আমি যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই প্যান্ট পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। কত শক্তি আছে রে, কত রসদ আছে, কত ফান্ড আছে। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। তোদের আরেকজন নেতা অর্জুন সিং, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। তোদের তাপস রায়, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। দিলীপ মণ্ডল প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী, এবারও দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পরও বিজেপির উদ্দেশ্যে এভাবেই হুমকি দিতে শোনা গিয়েছিল তৃণমূল বিধায়ককে। তারপর তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয় আর তার বাড়িতে গিয়ে পৌঁছায় পুলিশ। এবং যে বাড়ি, দিলীপ মণ্ডলের যে বাগান বাড়ি, প্রাসাদের থেকেও কম নয়। ভিতরে বিশাল সুইমিং পুল ছিল, পুকুর, সুবিশাল লন, ফোয়ারা। বিধায়ক হওয়ার পরেই তিনি বিশাল অট্টালিকা করেছিলেন। আর কেমন ছিল সেই বাড়ি, একবার আপনাদের ঝলকটা দেখাই।
এটা হচ্ছে দিলীপ মণ্ডলের যে বাড়ি বা এখানে বলা যায় যে আলিশান এই বাংলো, সেই বাংলো বাড়ির চারপাশে পুলিশের ফোর্স তারা রয়েছে এবং বাড়িতে বেশ কয়েকটা লঞ্চ, যার মধ্যে এই একটা পিছন দিকের যে লঞ্চ, যার সামনে হচ্ছে মাঠে দিয়ে তৈরি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আর রাখা রয়েছে লনে, বা কোনো জায়গায় হচ্ছে একেবারে এরকম পাখি লাগানো রয়েছে, ঝর্ণা লাগানো রয়েছে। এইটা হচ্ছে বাড়ির একটা পোর্শনের ছবি আমি বলছি, এবং এরকম একটা বড় অংশ জুড়ে তার জন্যই হচ্ছে যে বিশাল বাহিনী, সেই বিশাল বাহিনী এই মুহূর্তে দিলীপ মণ্ডলের যে বাড়ি, লন, বাড়ির পিছন দিকের অংশ, সেই চারদিকে একেবারে ঘিরে রয়েছে। এইটা হলো লনের একটা পোর্শন। পাশাপাশি যাতে দেখতে পাচ্ছি গাড়িগুলো যাতে কোনো রকমভাবে না বেরোতে পারে তার জন্য গেটের মুখে র্যাপিড ফোর্স মোতায়েন করা রয়েছে, এবং এখানে পরপর যে বিলাসবহুল কিছু গাড়ি দেখতে পাচ্ছি, নিউ মডেল স্করপিও সেটা দেখতে পাচ্ছি, ফরচুনার গাড়ি দেখতে পাচ্ছি, এবং সেখানে হচ্ছে একেবারে যে ভিআইপি স্টিকার দেওয়া বিধানসভার যে স্টিকার দিলীপ মণ্ডল লেখা, সেই বিধানসভার স্টিকার দেওয়া একেবারে ফরচুনার রয়েছে, অন্যদিকে হন্ডা ভার্না রয়েছে। এই রকম একের পর এক যে গাড়ি সেই গাড়িগুলো রয়েছে, এবং এই গাড়িগুলো এখানে পাহারা দেওয়ার জন্য এখানে র্যাপিড ফোর্স এখানে মোতায়েন অবস্থায় রয়েছে। এটা হচ্ছে বাড়ির পিছন দিকে একটা অংশ, অন্যদিকে পিছনের আরও অংশ রয়েছে, এখানে একটা ছোট পুকুর করা রয়েছে, এবং দেখতে পাচ্ছি যে গুহার কথা বলছে তার সামনে পুলিশের একটা বড় বাহিনী, সেই বাহিনীও কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। দিলীপ মণ্ডল তৃণমূল বিধায়ক, বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুরের একাধিকবারের বিধায়ক, এবং তিনি পরিবহনের প্রাক্তন প্রতিমন্ত্রী। একবারে বিজয় মিছিল বেরোয় এবং তার পরবর্তীকালে সেখান থেকে তিনি বিজেপির কয়েকজনের নাম করে হুমকি হুঁশিয়ারি দেয়, পুলিশকে তিনি ভয় পায় না সেই বিষয়টাও বলেন, এবং তার পরবর্তীতে তার বিরুদ্ধে একটা মামলা, তার বিরুদ্ধে স্পেসিফিক 4টি ধারার মধ্যে 2টি জামিন অযোগ্য ধারাতে মামলা হয়, এবং পাশাপাশি হচ্ছে এই যে ধারাগুলিতে মামলা হয়, অন্যদিকে পুলিশ সূত্রে খবর তারা কিছু স্পেসিফিক ইনপুট পেয়েছে, এবং সেই ইনপুটের উপর ভিত্তি করে তৃণমূল বিধায়কের যে বাড়ি, সেই বাড়ি একেবারে ঘিরে ফেলেছে পুলিশ। তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা রয়েছে, র্যাপিড ফোর্স রয়েছে, এবং থেকে এই যে তল্লাশি অভিযান বাড়িতে, সেই তল্লাশি অভিযান সেটা কিন্তু করছেন তারা। পাশে আরও একটা যে লন, এইখানে লন রয়েছে সুন্দর করে সাজানো অবস্থায়। আমার ডান দিকে দেখতে পাচ্ছি যে লন সুন্দর একটা কাচের গ্লাস হাউস তৈরি করা রয়েছে একটা, এবং এখানেও বসার জায়গা সেটাও রয়েছে। এটা হচ্ছে তৃণমূল বিধায়ক, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, দক্ষিণ 24 পরগনা দিলীপ মণ্ডল, তার একটা বাড়ি। এইরকম আরও একাধিক বাড়ি রয়েছে, এবং সেই বাড়ির একেবারে দেখতে পাচ্ছ এখানে যেমনটা বলছিলাম, বিভিন্ন জায়গায় মাটি দিয়ে তৈরি করে সাজানো, কোনো জায়গায় ময়ূর, কোনো জায়গায় বাঘ, কোনো জায়গায় বক পাখি, সেই সবটা রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।